এটা মেয়োনিজ, এটা বাটার। আমি আজকে জেনিভা ডেলিশিয়াস ফুডের দু রকম জিনিস দিয়ে ডিফারেন্ট করে স্যান্ডউইচ করছি। পাউরুটিটাকে আমি আগে সেঁকে নিয়েছি। জেনিভা ডেলিশিয়াস ফুডের সব ফুডই খুব সুস্বাদু, মানে ভেরি ডেলিশিয়াস। এবং আমি আগেই বলেছি, আমরা ইন্ডিয়ান হলেও একটু বিদেশি স্টাইলে খাবার খেতে পছন্দ করে আমাদের বাচ্চারা, এবং আমরা নিজেরাও পছন্দ করি। তো এখানে আমি 3 পিস পাউরুটিতে মেয়োনিজ দিলাম। আজকে ছুটির দিন, বাড়ির লোকেরা খাবে। আর এখানে দিলাম আমি 3 পিস পাউরুটিতে বাটার। আমি 3 পিস দিয়েছি আমুল বাটার, আর 3 পিস ছোট একটা পিস, 4 পিসে আমি দিলাম মেয়োনিজ। আজকে আমি চিজ দেব না, চিজ দিয়ে আমি অনেক দেখিয়েছি, আবারও দেখাবো। নতুন রেসিপি বিদেশি স্টাইলেই আমি সব দেখাই। ইন্ডিয়ানরাও তো বিদেশি খাবার খেতে ইচ্ছা করে, সব সময় তো ভারতীয় খাবার ভালো লাগে না, বা বাঙালি খাবারও একঘেয়ে খেতে খেতে স্বাদ চলে যায় মুখের। তাই জন্য আমরা কিছু ডিফারেন্ট টেস্টের, অ্যাকর্ডিং টু টেস্ট, এর জন্যে আমরা একটু খাবারটাকে চেঞ্জ করি। তো আমি দিলাম ব্ল্যাক পেপার। এখানে যেহেতু বাটারে সল্টেড বাটার আছে বলে, আমুল সল্টেড বাটার বলে আমি একটু নুন দেব না। আর মেয়োনিজটা আপনারা হেলমেন্সের ব্যবহার করবেন, এটা ভালো। তো আমি বাড়ির সবাই যেটা খায় আমি সেটাই দিচ্ছি। তো বাড়ির লোকেরা মাখনটা পছন্দ করে, তো ওকে দেব মাখন দিয়ে। আর একটু বাটারে চিনি দিলাম। তো আমি এটাকে মাখন দিয়ে তৈরি করলাম। আর একটাই চিনি দিয়ে রেডি করলাম, এটাই চিনি দেব না, এটা শুধু গোলমরিচ। এইটা একটা বানালাম। আর এটা আমি মেয়োনিজে চিনি দেব না, মেয়োনিজে গোলমরিচ দিয়েছি। আর একটু অ্যাকর্ডিং টু টেস্ট একটু হোয়াইট সল্ট দেব। ব্ল্যাক সল্টও ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা এতে স্যালাড ব্যবহার করতে পারেন। আমার স্যালাড আজকে নেই, কিউকাম্বার নেই, তাই আমি এটা আজকে মাখন আর মেয়োনিজ দিয়ে রেডি করলাম। এর ওপরে চাইলে আপনারা মেয়োনিজটা একটু টক হয় বলে আমি একটু এখানে নুন ব্যবহার করলাম। আর এগুলো বয়সকালে যাদের ক্যালসিয়াম নেই তাদের খাওয়াটা খুব জরুরি। আর যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তাদের হাড় কমজোর হয়ে যায়, তাই জন্যে তাদেরও এই মাখন, মেয়োনিজ, চিজ আমি আগেই বলেছি এগুলো খাওয়া দরকার বা উচিত। অন্য খাবার একটু ডায়েট কম করে এই খাবারগুলো খেলে শরীর ভালো থাকবে। তো জেনিভা আজকে আপনাদের দেখালো, এটা হলো আমার বাটার দিয়ে, আর এটা হলো আমার মেয়োনিজ দিয়ে। তো আজকে স্যাটারডে সানডেতে আমাদের নিরামিষ, তাই আমি এই খাবারটা রেডি করলাম। তো জেনিভা ডেলিশিয়াস ফুডের সব ফুডই ডেলিশিয়াস এবং অথেন্টিক, এবং স্ন্যাক্স, সুইট, সবটাই ডেজার্ট ভীষণই ভালো। আপনারা আমার সহজ পদ্ধতিটা অবলম্বন করে খেয়ে আমাকে জানান কমেন্টে আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে আপনারা এই রেসিপিগুলো করে খান, অতিথিদের খাওয়ান, এবং নিজেরাও সুস্থ থাকার জন্যে অন্য খাবার বর্জন করে যেগুলো ক্ষতি করে তার থেকে এগুলো খেলে শরীরকে, হেলথকে ভালো রাখবে এবং বাচ্চাদেরও স্ট্রংনেস থাকবে। তো আপনারা সবাই এগুলোই খান এবং আমাকে জানান কমেন্টে কেমন লাগছে। আপনারা আমাকে কমেন্ট জানাচ্ছেন না, আমি খুব দুঃখিত। তো ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সুস্থ ভালো থাকবেন, সবল থাকার জন্য যে খাবার খাওয়া প্রয়োজন সেইগুলো আপনারা খান। যাদের প্রোটিন দরকার নেই তারা খাবেন না, বেশি বয়সকালে প্রোটিন ভিটামিনেরও দরকার হয়, অনেকের দরকার হয়, অনেকের দরকার হয় না। হেলথ ভালো রাখার জন্য এবং ক্যালসিয়াম তৈরি করার জন্য এবং ফাইবার তৈরি করার জন্য এইসব খাবারগুলো কিন্তু বয়সকালে খেতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আপনারা আজকের মতো আমি নেক্সট ভিডিওতে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। আশা করি সবাই, ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।